আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে টুকটুক টুকটুক করে বাড়িয়ে বললেন, আমার ভাইরা, যেতে যেতে দেখা গেল আবু হুরায়রা কিছুটা দূর যেতে না যেতেই একটা গাছের ছায়া ধরে বসে বললেন, আর চলতে পারে না, আর উঠতে পারে না। ও ভাইজানেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের গোড়ায় বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অঝর নয়নে কান্দন শুরু করে দিলেন। ও ভাইজানেরা, এমতো অবস্থায় দেখা গেল আল্লাহ পাকের রাসূলের প্রাণ প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একই রাস্তা দিয়ে গুটি 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 পায়ে ওই রাস্তা দিয়ে আবু হুরায়রার দিকে এগিয়ে গেছেন। ও ভাইজানেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে দেখে তিনি খুশিতে গুলে গুলবা হয়ে গেলেন। না না, আমি আবু হুরায়রা আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমি কোনো খাদ্য খেতে পাই নাই, আমার পেটে কোনো খাদ্য পড়ে নাই। আমার চিরবিশ্বাস হযরতে ওমর ফারুকের কাছে যদি আমি কিছু খাবার চাই, ওমর ফারুক আমাকে ফিরিয়ে দেবে না। ও ভাইজানেরা, ওই সাহাবায়ে কেরামেরা কতই না কষ্ট করেছিলেন, কতই না কষ্ট সয়েছিলেন। শুনুন, হযরতে ওমর ফারুক গুটি 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 পায়েতে যখন আবু হুরায়রার সামনে চলে গেলেন, সালাম কালাম হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও ভাই আবু হুরায়রা, কি কারণে তুমি বসে আছো? কিসের জন্য বসে আছো? তোমার শরীরটা অসুস্থ নাকি? ওই সময় আবু হুরায়রা বলেছিলেন, ওগো আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবী, আমার শরীর খারাপ নয়, তবে কিসের জন্য বসে আছো? ওই সময় আবু হুরায়রা চিৎকার মেরে বলেছিলেন, ও ভাই আবু ওমর ফারুক, আমি এই জন্য করে বসে আছি, আমি বিশেষ কোনো কাজেতে রওনা দিয়েছিলাম, কিন্তু যেতে 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 আমি আবু হুরায়রা আর চলতে পারি না, অন্য কোনো উদ্দেশ্য নয়, খিদের যন্ত্রণাতে আমি আবু হুরায়রা এই গাছের তলায় বসে পড়লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যদি একটা মুসলমান 3 দিন খেতে না পায়, তার অবস্থাটা কি হবে বুঝতে পারছেন তো আপনারা? 3 দিন তো দূরের কথা, এক বেলা যদি খেতে না পায়, মানুষ আমরা পাগল হয়ে যাই, অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইজানেরা, আবু হুরায়রা বলেছিলেন, ও আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবী, তোমার কাছে যদি কোনো খাদ্য থাকে, আমি আবু হুরায়রা আমাকে তুমি দাও। কেন নাও? আমি আবু হুরায়রা আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমি আবু হুরায়রা কোনো খেতে পাই নাই, আমার পেটে কিচ্ছু পড়ে নাই। ও ভাই আবু ওমর ফারুক, আপনার কাছে যদি কিছু থেকে থাকে আপনি আমার কাছে পেশ করুন। ও ভাই জানেরা, হযরতে আবু হুরায়রা যত কাঁদে, ওমর ফারুক তত কাঁদে। জোরে বলুন। আমার ভাইরা, হযরত ওমর ফারুক বলতে লাগলেন, ও ভাই আবু হুরায়রা, তুমি যে 3 দিন না খাওয়া, আমি ওমর ফারুক আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, আজ 3 দিন পার হয়ে গেল, আমি ওমর ফারুক আমিও অনাহারে দিনটা পার করে দিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যেমন 3 দিন অনাহারে পড়ে আছেন, আমি ওমর ফারুক আমিও 3 দিন অনাহারে পড়ে আছি, আমার পেটেও 3 দিন পেটে কোনো খাদ্য নাই। জোরে বলুন। আমার ভাইরা, আল্লাহর রাসূলের সাহাবী কেমন ছিলেন দেখুন।
শত কষ্ট সহ্য করে, শত কষ্ট গায়ে সয়ে নিয়ে তারপরে আল্লাহর হুকুম, 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যায় না। হযরত ওমর ফারুক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাবার্তা শেষ করার পরে তিনি গুটি গুটি পায়ে যখন বিদায় নিয়ে চলে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের গোড়ায় বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কেন? তার চিরবিশ্বাস ছিল, যে মালিকের গোলামি করি, যে মালিকের ইবাদত করি, কারণ ওসিলাতে নিশ্চয়ই আমার খাদ্য আমার কাছে পৌঁছে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে এই বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলেছি, কথা ঠিক না বেঠিক? এই বিশ্বাসটা আজকে মুসলমান হারিয়ে ফেলেছে। আর এই বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন বলে আজকে দুনিয়ার জমিনে প্রতিটি জায়গাতে লাঞ্ছিত বঞ্চিত। কথা বলুন, হচ্ছে কিনা মুসলমান? আসলে ঈমানটাকে কমজোর করে ফেলেছি, ঈমানটাকে দুর্বল করে ফেলেছি। বান্দার যদি চির বিশ্বাস থাকতো যে আমি দিন রাত আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতে মশগুল থাকব, আল্লাহ বলে বান্দা তুমি চিন্তা করো না, তোমার রিজিকের দাতা আমি আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি চিন্তা করবে না। কেন? আমি আল্লাহ তো খোদ বলেছি যে বান্দা আমার হয়ে যায়, আমি সে বান্দার হয়ে যাই। আর আল্লাহ বলছে যে বান্দা আমার হয়, ওই বান্দা কখনো ভুকা থাকতে পারে না, ওই বান্দা কখনো পেরেশানে থাকতে পারে না, ওই বান্দা কখনো মুসিবতে থাকতে পারে না। ওই বান্দা সর্বদিক থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করব। জোরে বলুন। কিন্তু মুসলমান আমরা নামাজ পড়তে চাই না, মুসলমান আমরা নামাজ পড়ি না। কিসের কারণে? আপনি কি একদিনও চিন্তা করেছেন? আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ কাজা করছেন, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, পরিত্যাগ করে দিচ্ছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি হিসেব আপনি দেবেন? আমি বাবুর আলী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে দান করিয়ে দেয় যে বাবুর আলী তোমার 40 বছরের ইবাদতের 40 বছরের তোমার হিসাব দিতে হবে না, 50 বছরের হিসাব লাগবে না, তুমি 1টা ঘন্টার হিসেব আমার কাছে দাও, আমি কিন্তু সেই দিনই রাস্তা কোথায় দেখব যে কখন আমি ছুটে পালিয়ে যাব। তাহলে আমি যখন 60 বছর হায়াত পেলাম, আল্লাহ পাক যখন আমাকে বলবেন যে তুমি 1 ঘন্টার হিসেব আজকে আমার কাছে দাও, হে বন্ধু, এ যুবক, তখন কিন্তু বুঝে আসবে যে বিশ্বের জমিনেতে উলামায়ে কেরামগণেরা, সুফিয়ায়ে কেরামেরা তারা 5 ওয়াক্ত নামাজের কথা বলতো, আহারে নিশ্চয়ই আমাদের ভালোর জন্য বলতো। কথা ঠিক না বেঠিক? আজকে আলেমদের কথা যদি মেনে চলেন, পীর মাশাইখদের কথা যদি মেনে চলেন, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মতো লোক যদি 1 ঘন্টার হিসাব আল্লাহর কাছে যদি দিতে না পারি, তাহলে আমরা তো অনেক লোক আছি 40 বছর নামাজ পড়ি না, 80 বছর নামাজ পড়ি না, 50 বছর পার হয়ে গেল, শুধুমাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ি, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, আর মাঝে মাঝে জানাজা। ওটা ঠিক বলছি না ভুল বলছি? রহজ এরকম মুসলিম পাবেন আপনি। অনেক গ্রামে এরকম মুসলমান আছে যে বছরে দুই ঈদের নামাজ পড়ে আর তালে তন্তরে জানাজার নামাজে শরীক হয়, আবার বলে আমি নিজে মুসলমান। আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন, নিজেকে যদি মুমিন মুসলমান বলে দাবি করেন, আপনার করণীয় কর্তব্য হলো সর্বপ্রথমে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। কথা ঠিক না বেঠিক? ভুল বলছি? তা আপনি যখন কলমা পড়েছেন, আপনি যখন কলমা গ্রহণ করেছেন, আপনাকে নামাজ পড়ার কথা কেন বলতে লাগবে? রোজা রাখার কথা কেন বলতে লাগবে? আল্লাহর হুকুম মানার কথা কেন বলতে লাগবে? কথা বুঝতে পারছেন আমার? আপনি যখনই কলমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমাটা বলার সাথে সাথে শরীয়তের সমস্ত হুকুম আহকাম আপনার উপরে ফরজ হয়ে গেছে। জোরে বলুন। আপনি যদি বলেন কই আমাকে তো নামাজ পড়ার কথা কেউ বলেনি, ভালো করে বোঝেন। আপনি যদি বলেন যে না আমাকে কিন্তু নামাজ পড়ার কথা বলেনি, একজন উঠে দাঁড়িয়ে বলুন যে আপনি জানেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা আমি জানি না,
একজন দাঁড়িয়ে বলুন, ক্ষমতা নেই, সবই জানি, তারপরেও আমাদের মধ্যে এতটা অবহেলা কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা না খেয়ে ছেঁড়া পোশাক পরে তারপরেও আমার আল্লাহকে আল্লাহ বলা ভুলে যায়নি। জোরে বলুন। আমার ভাইজানেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের গোড়ায় বসে 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 অঝর নয়নে তিনি কাঁদেন। আমার ভাইরাম, এমত অবস্থায় দেখা গেল মুসলিম জাহানের প্রথম খলিফা বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একই রাস্তা দিয়ে তিনি গুটি গুটি পায়ে ওই রাস্তার দিকে রওনা দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে অতি খুশি হয়ে গেলেন। আমার ভাইরাম, তিনি এই জন্য করে খুশি হলেন যে আল্লাহ পাকের রাসূলের প্রাণ প্রিয় সাহাবী আসেন, যদি তার কাছে কিছু চাওয়া যায় তিনি কখনো ফেরত দেবেন না। ও ভাইজানেরা, কষ্টের জীবন কাকে বলে দেখুন। আবু বকর গুটি গুটি পায়ে হযরত আবু হুরায়রার কাছে তশরিফ নিয়ে গেলেন। সালাম কথাবার্তা হয়ে গেল। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কি কারণে এখানে বসে আসো, কিসের জন্য বসে আসো, তোমার শরীরটা দুর্বল নাকি? বলছে না। ও ভাই আবু বকর, আমি এই জন্য করে এখানে বসে আছি, আজ 3টি দিন অতিবাহিত হয়ে গেল, আমি আবু হুরায়রা, আমার পেটে কোনো খাদ্য নাই। ও ভাই আবু বকর, তোমার কাছে যদি কোনো খাদ্য থাকে, তোমার কাছে যদি কোনো খাবার থাকে, আমি আবু হুরায়রা, আমার সামনে তুমি পেশ করো, আমি খাদ্যটা খেয়ে আমার খিদেটা নিবারণ করে নি। ও ভাইজানেরা, আবু হুরায়রা কাঁদেন, হযরতে আবু বকর সিদ্দিক তিনিও কাঁদেন, কারণ তিনিও তো 3 দিন অনাহারে। আমার ভাইরা, কষ্টের জীবন কাকে বলে দেখুন। আজকে তো দুনিয়ার জমিনেতে আমরা 3 বেলা সুন্দর খাদ্য খাচ্ছি কিনা, কথা ঠিক না বলুন? খাচ্ছি কিনা? 3 বেলা সুন্দর সুন্দর আল্লাহ পাক আমাদের খাদ্য খাওয়াচ্ছেন, জোরে বলুন। তারপরেও আমরা আল্লাহর হুকুমকে মানতে চাই না কেন? কি কারণে? আমার মাথায় আসে না। একটু ভাবুন, একটু চিন্তা করুন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটিতে বসে বসে তিনি কাঁদছেন, অন্য কোনো উদ্দেশ্যতে নয়, খিদের যন্ত্রণায়, খিদের প্রেরণায় তিনি অঝর নয়নে তিনি কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কথা হলো, তিনিও একই কন্ডিশনে আছেন যে ভাই আমি আবু বকর, আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমিও না খেয়ে আল্লাহর রাস্তে দিন পার করে দিয়েছি, জোরে বলুন। ও ভাইজানেরা, আবু বকর বিদায় নিয়ে চলে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটিতে বসে বসে তিনি ঈমানটা মজবুত করে আছেন। ঈমানের পাওয়ার কারে বলে দেখুন। সাহাবীদের জীবনে কেমন কেটেছেন শুনুন। তিনি বিশ্বাস ছিলেন যে না না, যে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছে, নিশ্চয়ই কোথাও না কোথাও আমার রিজিকের ব্যবস্থাপনা করে রেখেছে। আজকে আমরা মুনাফিক মার্কা মুসলমান, এই বিশ্বাসটা হারিয়ে ফেলেছি। মসজিদের ইমাম সাহেব যদি গিয়ে বলে যে ভাই চলো মসজিদে নামাজ পড়তে যাবে, বলে হুজুরের কাজ নাই, হুজুর শুধু নামাজ নামাজ নামাজ, মাঠে না খাটলে খাওয়া হয় না, বলে কি না? আরে কথা বলে না। ইমাম সাহেব যদি গিয়ে বলে ভাই চলেন আল্লাহর হুকুমটা আদায় করবেন, বলে সম্ভব নয়। বলে কেন? আমি মাঠে যদি মজুরি না দিই, মাঠে যদি না খাটি,
মালিক আমার টাকা দেবে না, তাহলে আমার খাওয়া হবে না। ও ভাইজানেরা বলুন তো, আপনি যখন মায়ের পেটে ছিলেন খাইয়েছিল কে? জোরে বলুন। মায়ের পেটে যখন ছিলাম, মায়ের পেটের সাথে একটা নারী কালেকশন জুড়ে দিয়েছিলেন কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তোমার তখন বিশ্বাস ছিল যে মায়ের পেটে আমার বলার ক্ষমতা ছিল না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় নাই। আল্লাহ সেই থেকে নিয়ে 10 মাস 10 দিন যদি মায়ের পেটে দিয়ে খাওয়াতে পারে, তাহলে দুনিয়ার জমিন আল্লাহ খাওয়াতে পারে কিনা কথা বলুন। ও ভাইজানেরা, তাহলে আমার আপনার জবান দিয়ে এই কথাটা বার হয় কি করে? ইমাম সাহেব যদি নামাজ পড়তে যাই, যদি নামাজ পড়তে যাই তাহলে খাওয়া হবে না কেন, মাঠে খাটা যাবে না? ও ভাইজানেরা, এই ইমানের কমজোরিটা সরিয়ে দেন। আপনি দুনিয়াদারিও করুন শরিয়াত মোতাবেক, তারপরেও আল্লাহর হুকুমটা মেনে চলুন। আল্লাহ আপনার কামিয়াবির রাস্তা দেখিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি